আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ 3 জানুয়ারি 2025 শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে এসেছি। তো আপনারা প্রথম পাতায় কিন্তু অনেক বড় বড় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। তো এই চাকরিগুলোতে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আজকের ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন তাহলে পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো সম্বন্ধে জানতে পারবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি নতুন নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিও তৈরি করে থাকি। তো যারা এগুলোতে আবেদন করতে চান তারা অবশ্যই আগে ভালো করে দেখে বুঝে শুনে তারপর আবেদনটি করবেন। চলুন কথা নেবে দেখে নেওয়া যাক। আজ 3 জানুয়ারি 2025 সাপ্তাহিক চাকরিটা পত্রিকায় আছে সেটি সম্বন্ধে বিস্তারিত। আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 186 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নামগুলো হচ্ছে নিরাপত্তা উপপরিদর্শক নেওয়া হবে 3 জন, সহকারী অধীক্ষক নেওয়া হবে 1 জন, কম্পিউটার অপারেটর নেওয়া হবে 2 জন, সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন, নকশাকার গ্রেড 2 নেওয়া হবে 5 জন, উচ্চমান সহকারী নেওয়া হবে 11 জন, পরিসংখ্যান সহকারী নেওয়া হবে 1 জন, সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 11 জন। বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রাণী সম্পদ অধিদপ্তরে 115 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। যাদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, বিস্তারিত বলে দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠায়, বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর প্রমে অ্যাগ্রো ফুডস লিমিটেডে 279 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে, দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেওয়া আছে। এরপর সেতু এনজিওতে 160টি পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা। এখানে ফিল্ড অফিসার নেওয়া হবে 18,000 টাকা বেতনে 120 জন, অভ্যন্তরীণ নিরীক্ষক নেওয়া হবে 24,050 টাকা বেতনে 6 জন, শাখা ব্যবস্থাপক নেওয়া হবে 24,050 টাকা বেতনে 30 জন, প্রশিক্ষক নেওয়া হবে 27,750 টাকা বেতনে 2 জন, ব্যবস্থাপক নিরীক্ষা নেওয়া হবে 37,374 টাকা বেতনে 2 জন। সো এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে 9 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফায়ার কন্ট্রোল অপারেটর পুরুষ নেওয়া হবে 3 জন, ফায়ার ফাইটার পুরুষ নেওয়া হবে 6 জন। এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন, দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেওয়া আছে। এরপর ঢাকা পাওয়ারে 47 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর মেঘনা পেট্রোলিয়ামে 147 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 20 জন, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট নেওয়া হবে 8 জন, টেলিফোন অপারেটর নেওয়া হবে 1 জন, কম্পাউন্ডার নেওয়া হবে 1 জন, পাম্প অপারেটর নেওয়া হবে 5 জন। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেওয়া আছে। পর্যটন কর্পোরেশনে 40 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সহকারী প্রকৌশলী নেওয়া হবে 1 জন, হিসাবরক্ষণ নেওয়া হবে 5 জন, উপসহকারী প্রকৌশলী নেওয়া হবে 1 জন, সহকারী বাণিজ্যিক নেওয়া হবে 15 জন, সহকারী প্রশিক্ষক নেওয়া হবে 5 জন, হিসাবরক্ষক নেওয়া হবে 8 জন। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর নেওয়া হবে আইসিবি ক্যাপিটালে 23 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে বিস্তারিত দেখে নেবেন, বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজে 6 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ড্রাইভার নেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে, টেলিফোন অপারেটর নেওয়া হবে, ইলেকট্রিশিয়ান নেওয়া হবে। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেওয়া আছে। এরপর হবে বাংলাদেশ চা বোর্ডে 48 জন, এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে, বিস্তারিত দেওয়া আছে, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর প্রয়াস সিলেট সেনানিবাসে 6 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে পদের বিবরণগুলো দেওয়া আছে, এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন বান্দরবান স্কুল অ্যান্ড কলেজে 9 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও অ্যাক্রো ডিটেনশন কাউন্সিলে 7 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবশ্যই কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে, এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে। বন্ধুরা, আমরা কিন্তু প্রথম পাতার মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা এখন চলে যাব সরাসরি শেষের পৃষ্ঠায়, কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া থাকে। তো শেষের পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নীলফামারী নীলফামারী ডিসি অফিসে 31 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 6 জন, ক্রেডিট চেকিং কাম সহায়তা নেওয়া হবে 5 জন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী নেওয়া হবে 5 জন, সার্টিফিকেট পেশকার নেওয়া হবে 5 জন, সার্টিফিকেট সহকারী নেওয়া হবে 5 জন, নাজির কাম ক্যাশিয়ার নেওয়া হবে 5 জন। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেওয়া আছে। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 28 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে, বিস্তারিত এখানে দেখে নেবেন। তো এরপর কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে 4 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিস্তারিত এখানে বলে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। সেই সাথে শান্তা মরিয়ম ইউনিভার্সিটিতে 2 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এছাড়াও পিদিম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে 5 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর গণস্বাস্থ্য মেডিকেল কলেজে কিন্তু উপাধ্যক্ষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই সাথে অধ্যাপক পদে এবং সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদেও কিন্তু কিছু সার্কুলার দেওয়া আছে, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। তৃতীয় পৃষ্ঠায় বাকি পেয়ে যাবেন। আর শেষের পৃষ্ঠায় ডান দিকে দেখবেন দেয়া আছে কিছু বেসরকারি চাকরি, যেমন হামিম গ্রুপ, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, প্রমি অ্যাগ্রো ফুডস, তারপর সিটি গ্রুপ, এসআই মোটরস, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, মিনা বাজার সহ আরও কিছু বিজ্ঞপ্তি দেওয়া আছে বেসরকারি সংস্থার বা বেসরকারি চাকরির, সেগুলো আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল 3 জানুয়ারি 2025 শুক্রবারে সাপ্তাহিক চাকরিটা যে নিবৃত্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।